আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের দেখাবো সবজি পাকোড়া। খুব সহজেই সবজি পাকোড়া বলতে পুঁই শাকের পাকোড়া। আমি পুঁই শাক ধুয়ে এনে সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনাদের ইচ্ছা মতো দিবেন, যার যতটুকু দরকার সে ততটুকু দিবেন। আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এবং এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। এর মধ্যে দিয়ে দিব একে 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 সব মশলা এবং উপকরণ দিয়ে দিয়েছি, লবণ। এরপরে দিব এর মধ্যে চাট মশলা, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও চাট মশলা। চাট মশলা না থাকলে ভাজা জিরার গুঁড়া দিলেও হবে, ধনিয়ার গুঁড়া দিলেও হবে, কিন্তু আমি একটু চাট মশলা এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম, 2টো ডিম দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মথে নিতে হবে, খুব ভালো করে মথে নিতে হবে যেন পাকোড়ার শেপ দিতে কষ্ট না হয়। আমি ভালো করে মথে নিয়েছি, একটু অপেক্ষা করলে দেখবেন এটা খুবই নরম হয়ে গেছে। দেখলাম কর্নফ্লাওয়ারে একটু কম হয়ে গেছে, তারপর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করতে পারবেন, কিংবা আটা দিয়ে দিলেও খাওয়া যাবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আরও ভালো করে মথে নিয়েছি। এর মধ্যে আমি আরও ডিম দিতে চেয়েছিলাম কিন্তু দেইনি। আপনারা চাইলে আরও বেশি করে ডিম দিতে পারবেন, কিন্তু কম দিবেন না, 2টোর কম দিলে ভালো হবে না। আমি দেখছিলাম শেপ হয় কি না, দেখেছি শেপ হচ্ছে। এবার বানিয়ে নেওয়ার পালা। এবার চুলায় সুন্দর করে একটা শেপ প্যান দিয়ে দিয়েছি। এই প্যানটা পাকোড়ার সাইজের শেপ করা। আমি এটা কিনে এনেছি পাকোড়া এবং প্যানকেক খাওয়ার জন্য। এর মধ্যে সুন্দর করে শাকের পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। দেখুন একটা একটা করে আমি সব পাকোড়াগুলো দিয়ে দিলাম। কত সুন্দর, ডুবো তেলেও ভাজতে হয় না, এবার পাকোড়ার শেপটাও এলোমেলো হয় না। একসাথে 4টা করে ভেজে নেওয়া যায়, সময় বাঁচে। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হলে পাকোড়া পুড়ে যাবে। তাই আমি খুব কম আঁচে রেখে দিয়েছি। দেখুন কম করে আঁচ না দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি দেখুন ভয়ে আগেই উল্টে দিয়েছি যেন এটা পুড়ে না যায়, কিন্তু না, পুড়ে তো যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে। এবার দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। দেখুন একটা উঠাইতে গিয়ে পড়ে গেছে, দেখুন তারপরও আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এবার আরও একবার দিয়ে দেওয়ার পালা। দেখুন 2বারে আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের সাশ্রয় হয়েছে। বানানো খুব তাড়াতাড়ি হয়েছে। আবার দিয়ে দিলাম। এবার দেখার পালা যে কত সহজে আমাদের পাকোড়াগুলো হয়ে যাচ্ছে। বাসায় বাচ্চারা সবজি খেতে চায় না, যারা সবজি খেতে চায় না তাদেরকে শাক খাওয়ানোর এটাই হচ্ছে পলিসি। এটা লাল শাক দিয়ে করা যায়, কলমি শাক দিয়ে করা যায়, পুঁই শাক দিয়ে করা যায়। আমি পুঁই শাক দিয়েই সাধারণত করে থাকি। যে কোনো শাক দিয়েই এভাবে পাকোড়া বানিয়ে বাচ্চাদের সামনে দিলে তারা খুব ভালোভাবে আনন্দের সহিত খেয়ে ফেলবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।